বন্ধুরা, যেমন কথা তেমন কাজ। ব্যাচেলার পয়েন্টের সিজন 3 এপিসোড দেখার সময় কিন্তু অবশ্যই বলেছিলাম যে আজকে আরেকটা কিন্তু ফানি ভিডিও আসবে, কারণ ব্যাচেলার পয়েন্ট আমরা একটা এপিসোডে শেষ করে দিচ্ছি, মানে একটা ক্লিপে একটা এপিসোড শেষ করে দিচ্ছি, তাই তো? একদম। তো আরেকটা স্লট ফাঁকা আছে, তো আমরা আজকে দেখবো মজাদার ভিডিও। একদম মজাদার ভিডিও, মানে টিকটক রিলেটেড হতে হবে। আর এটা ফানি ফ্যাক্ট চ্যানেলের একটা ভিডিও, আর ফানি ফ্যাক্ট চ্যানেলে ভাইয়ার ভিডিও দেখতে সত্যিই খুবই ভালো লাগে, খুব এন্টারটেইন করে আর ভিডিওগুলোকে খুব মজার সঙ্গে কিন্তু দেখায়। একদম। আর টিকটকে কিছু কিছু অস্থির ভিডিও যেটা আমরা দেখতে পাই, কারণ আমাদের এখানে টিকটক চলে না, তো আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু সেই মজাগুলো উপভোগ করি আর তার উপরে আমাদের রিয়াকশন দিই। তো চলো আজকের রিয়াকশন ভিডিও টিকটকের স্পেশাল ভিডিওর উপরে, তো শুরু করা যাক। I am a lesbian. Male and female. Yes. Para morak si printing beri kore bhai. College varsity try পুরো মত বিদ্যা মিলিনা না এটা তোমার 18 প্লাস দিন। আমার একটা কুকুর ছিল, এর ইংরেজি কি হবে? মি ডগ। ভাই ঠিক আছে, সারাদিন বাসায় গরু ছাগল কুকুর গাধা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে, তাই এখানে সরাসরি বইলা দিল মি ডগ। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। দেশ চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো হবে দুর্দান্ত মজার। আপনার যদি মন খারাপ থাকে তাহলে পুরো ভিডিওটা দেখুন, আপনি হাসতে বাধ্য হবেন। সো লেটস স্টার্ট। কাবিন কত দেব? কাবিন 10 লাখ টাকা দেন। 10 লাখ টাকা? না না দেব না। এই তুমি তাহলে তুমি সব কাছে কিন্তু বেশি করছিস কিন্তু। তুই তো আমারে বিয়ে করতে চাইতাছিস না, তুই যে পরবর্তীতে আমাকে নিয়ে খাবি তারও তো কোনো গ্যারান্টি নাই, বুঝছস না? না ভাই, আপনি ফুল কট ভাই, আপনার ভবিষ্যৎ অন্ধকার। বিয়ে করলেন তো ফাইসে গেলেন, এমন ফাঁসা ফাঁসবেন সামনেও যেতে পারবেন না পিছেও যেতে পারবেন না, ঠিক যেমন চায়না জালের মতো মাঝখানে হ্যাং হয়ে থাকতে হবে। আপনার মতে কোন জেলার মেয়েরা সবচেয়ে বেশি কিপটা হয়ে থাকে? কোন জেলার মেয়েরা কিপটা? আরে ভাই আমার এক্স গার্লফ্রেন্ড। এটা ভাই বরিশালের দুনিয়ার কিপটা মনে করেন ওরা মোরক চিপড়ে ডিম বের করে ভাই। কি করে ডিম বের হয় ভাই? মোরক চিপড়ে ডিম বের হয় কি করে? ভাই মনে মনে এটাই ভাবতেছিলাম যে এমন কিছুই বলবে, তবে শুধু বরিশালকে কৃপণ বলে খারাপ দেখায়, চোর বাটপার আকাম কুকম করা পাবলিক সব ডিস্ট্রিক্টে কম বেশি আছে। দিন শেষে নাম পড়ে শুধু বরিশাল আর নোয়াখালীর। সব জায়গায় মাতি রেখেছে নাকি গানটা? পিছনে লেখা দেখছেন, চলো যাই জ্ঞানের খোঁজে। হ্যাঁ, এখানে আসলে গরিবের তামান্না বাটিয়া জ্ঞানের আলো ছড়াইতেছে। চলো যাই জ্ঞানের খোঁজে। সাউন্ডটা একটু বেশি তাই না? ল্যাম্বরগিনি তো চিন্তা করতেছি তোমাদের ঘুম আসবে তো নাকি ঘুম ওই যে কাজ করছে না, ঘুম আসারও কথা না। তেমন কিছু না গাইস, 2 চাকার উপরে বিশেষ নাই তো 4 চাকা নিয়ে নিলাম ল্যাম্বরগিনি। তেমন কিছু না গাইস, মোটর কিডনি বেচে ল্যাম্বরগিনি নিলাম, এই আর কি ঘটনা। এইদিকে নির্লজ্জা আমি এখনো ভিডিও দেখতেছি। গাইস, জীবনের প্রথম ব্যর্থতা টিকটক অ্যাকাউন্ট না খোলা, পড়ালেখা না কইরাও শালা ল্যাম্বরগিনি কিনে ফেলছে, আর এইদিকে পোলা ফাইন মাস্টার্স পাস করে রিক্সা চালায়। তাহলে পড়ালেখার মূল্যটা কোথায় রে ভাই? একের পর এক সার্টিফিকেট বানিয়ে কচু হইবে, ল্যাম্বরগিনি চালাইতে হলে টিকটকের কোনো বিকল্প নাই। I'm gay. It is not fair. I am a lesbian. As of today, it will henceforth be the official policy of the United States government that there are only 2 genders, male and female. Yes! Hey guys, নেন ফাইনালি পাইপ যুদ্ধারা কট, আজ থেকে ওর আব্বু হারাপ। ট্রাম্প কাকুর এই কাজটা ভালোই লাগছে, তবে শাহবাগীদের কথা ভাবে আফসোসই লাগতেছে। এরা এখন আব্বু ডাকবে কারে? And as of today, TikTok is back. চলো ভাই। Hey guys, ফাইনালি টিকটক ইজ ব্যাক। দেখছেন, দিন শেষে আমাদের ট্রাম্প কাকু টিকটকার হয়ে গেল। ভাই মজা না, সিরিয়াসলি কিন্তু তার টিকটক অ্যাকাউন্ট আছে।
আর যারা টিকটকে ভিডিও আপলোড করে তাদেরকে আমরা কি বলি, টিকটকার। সেই হিসেবে ট্রাম্প কাকু এখন থেকে টিকটকার ট্রাম্প। কলেজ ভার্সিটির ফুয়াই পুরো বিদ্যা ইয়া তারা সামাজিক কার্যক্রম করা তারা আমরা ইয়া পাইছি, তারা জামাইবো না। ফ্যামিলি না জানলে আইসো কেনে? মাইরর তো বিষয় নাই, ফ্যামিলি না জানলে আইসো কেনে? 18 প্লাস দিন 18 প্লাস ভালোবাসা পূর্ণতা পেয়ে গেল। আর যেমন নাকি রিসোর্টে রুম ডেট করতে এই প্রথম এলাকাবাসী অনেক ভালো একটা কাজ করছে। এখন থেকে এই নিয়ম সব জায়গায় চালু করা উচিত, তাইলে দেখবেন এই চুতিয়াগুলো এমনি সোজা হয়ে গেছে। অনেকদিন পরে এত সুন্দর একটা কনসেপ্ট করেছি, একটা জোস, এটা একটা প্রিন্টেড দোপাট্টাটা জাস্ট দেখেন, আপনি জাস্ট বলবেন আপু এত রিজনেবল প্রাইসে মাঝে মধ্যে ভাই ইরান নাকি কয়েকদিন আগে হাজবেন্ড মারা গেছে, মাত্র কয়েকটা দিন যাইতে না যেতে সোশ্যাল মিডিয়া আইসা আবার হাসি মুখে বিজনেস শুরু করছে। ভাই এগুলো দেখলে চোখ বন্ধ করে বলতে মন চায় সহমত হলাম না বিষয়টা নিয়ে। বেচারি এই দিনটার অপেক্ষা ছিল, ফাইনালি খেল খতম, পয়সা হজম। কিসের জন্য বললে তুমি? সুন্দর সুন্দর মেয়েরা এই একটা কারণেই সুগার ড্যাডিদের বিয়ে করে। অফকোর্স মিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ, স্বপ্নের মানুষ। মিজানুর রহমান আজহারি নাকি তার স্বপ্নের পুরুষ। বলছিলাম কি বোন, কিছু কিছু স্বপ্ন পূরণ হওয়ার মতো না। চাইলে আমাকে দেখতে পারো, আমি অনেক ধার্মিক আছি, তা না হলে আমার অডিয়েন্স আছে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার হাজবেন্ড 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটাই তো আমার চাওয়া থাকবে একজন মুসলিম মেয়ে হিসাবে। বাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ে? নো, 5 ওয়াক্ত পোলাফাইনের গিটার বাজানোর কারণ হতে পারে। কথাটা এমন হলে ভালো হতো। বা এরা সামান্য ভাইরাল হওয়ার জন্য নামাজ নিয়ে মিথ্যা কথা বলতে পারে, এদের মাথার উপরে দেখবেন গজব পড়বে। মুফতি, মাওলানা, অনেক প্রমিনেন্ট পার্সনরা আমাকে নক দিয়েছে, সরাসরি প্রপোজ করেছে। সো যারা আমাকে প্রপোজ করেছেন তাদের জন্য অনেক ভালোবাসা। মুফতি মাওলানা নাকি তাকে প্রপোজাল দেয়, ভাই এইটা আমি বিশ্বাস করি না। তবে যদি সত্যি হয় তাহলে এমনটা হতে পারে, পোশাকধারী জনিদার স্টুডেন্ট। ফেসবুক থেকে সর্বোচ্চ কত টাকা ইনকাম করে? কত 35-40 লাখ সর্বোচ্চ ইনকাম 35 লাখ। ফেসবুক থেকে সর্বোচ্চ কত টাকা ইনকাম করছো তুমি বলো? এক মাসের ইনকামই তো 25 লাখ প্লাস। 25 লাখ টাকা ইনকাম করছিল। ওই তোমার বিয়েতে সর্বোচ্চ ইনকাম করছো কত লক্ষ টাকা? 32-33 লাখ এমন। 32 লাখ টাকা সে ভাই আর সহ্য হইতেছে না, আজ থেকেই টিকটক ফেসবুক শুরু করতে হবে। আর টিকটক ফেসবুকে বাম্পার ফলো নিতে চাইলে একটা বউয়ের কোনো বিকল্প নাই। গাইস, কিছুদিনের ইনকাম করার জন্য হলো একটা টেম্পোরারি বউ দরকার। হবা নাকি কেউ? আরে জাকার কাকু কন্ট্রোল, সব জায়গায় নজর দিতে হয় না। কথা আছে না, লিজেন্ড ফোকাস অনলি হার গোলস। দেখলেন তো, ফোকাস দিতে হয় না, অটো ওখানে চোখ চলে যায়। ভুলে গেছে। খতম, টাটা, বাই বাই গায়া। আল্লাহর নামে এখন ওসানি শুরু হয়ে যাবে। তবে এই ভিডিওটা আরো কিছু সময় কন্টিনিউ করা গেলে ভালোই হতো, তাই না? মাথার উপরে ধান চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে এই ব্যক্তি। অবিশ্বাস্য হলেও সত্য, বহু বছর ধরেই মাথার উপরে রোপণ করেছেন ধানের চারা, তার চুলের সাথে গজিয়েছে ধান গাছ, নিয়মিত সেখানে মাটিও দিচ্ছেন জলও। এভাবে তিনি এই অসাধু ম্যাম ফাইনালি তাইলে মাথার গোবর কাজে লাগছে। ভাই মাথায় যদি গোবর থাকে না, ধান না যে কোনো ফসলেরই বাম্পার ফলন হইবে। ভাবি ভাবি আমাদের সকলের প্রিয় জাকির ভাইয়ের বউ ভাবি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। জাকির ভাই আমাদের টিমের খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার, আপনি নাকি জাকির ভাই মাঠে গেলে প্যারা দেন, আবার বলেন বুড়া বয়সের কিসের খেলা। আপনি কালকে জাকির ভাইকে আমাদের জন্য উৎসর্গ করুন। আগামীকালকে আমাদের ফাইনাল ম্যাচ, আমাদের মূল্যে জিততে হবে। আপনার কাছে আমরা আগামীকালকে জাকির ভাইকে খেলার মধ্যে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আগামীকাল ফাইনাল ম্যাচ, কিন্তু ভাবি জাকির ভাইকে খেলতে দিতে চায় না। সবার পক্ষ থেকে ভাবির কাছে একটাই দাবি, আগামীকাল খাটে নয় মাঠে খেলতে দিতে হবে।
में नाचना कुछ भी पहले दे तू वार्निंग पार्टी चलेगी till 6 in the morning जी भर के नाच ले बेबी नाच नाच के तोड़ दे हैंडल आंटी पुलिस बुला लेगी तो यार तेरा कर लेगा हैंडल অবস্থা দেখছেন ভাই সঙ্গদোষে কথা আছে না লোহা বাসে এখানে ঠিক তেমনই পানাই তো কি হয়েছে সঙ্গদোষে পায়ের অপূর্ণতা বইলা গেছে কি ভাই পরিবেশটা সুন্দর না তবে দেখে যা মনে হচ্ছে না একটু ঠান্ডার পরিমাণ বেশিই পড়ছে না মানে মুখ দিয়ে খুব সুন্দর ধোঁয়া বের হচ্ছে তো আচ্ছা ভাই এগুলো দেখে বড় টেনশন আছে শালা আর বিশ্বাস করে কারে বিয়ে করবো সব জায়গায় ঝামেলা দেশটাই ঝামেলায় ভরে গেছে মেয়েটার 6 মাস আগে আসছিলাম কোনোদিন আমি শুয়ে পড়তে দেখতে পারিনি আমার ভেতরটা অনেক কষ্ট আমি জানি না কোনো অপরাধে জেল কাটলাম কিছুই বুঝি না 16টা মতো আমার ছোট একটা আমার লাগবে বিনা অপরাধে জেল কাটছি বিনা অপরাধে জেল থেকে জেল কাটছি 16টা বছর জীবন তো শেষ সরি ভাই এইটা আমার সোনার বাংলাদেশ যেখানে নেতাদের স্বার্থে সাধারণ মানুষের জীবন শেষ বিনা অপরাধে 16টা বছর জেল এটা যে কতটা কষ্টের আপনি যদি তার ফ্যামিলির সদস্য না হন তাহলে ফিল করতে পারবেন না আমি দেখেছি আমার নানা ভাইকে কান্না করতে তার ছোট্ট সুন্দর একটা ফ্যামিলি একমাত্র ছেলে রাজশাহী থেকে হুট করে ঢাকায় পোস্টিং তারপরে পিলখানা হত্যাকাণ্ড তারপরে তার ফ্যামিলিটা বিধ্বস্ত আজ তিনি এই পৃথিবীতে নেই আরও 2 বছর আগে ক্যান্সারের সাথে লড়ে জীবনযুদ্ধে হেরে গেছেন তার একটা অপূর্ণতা রয়ে গেছে তিনি সবটা সময় চেয়েছিলেন জাস্ট একটা বার ছেলেটাকে বাইরে দেখে যাওয়ার জন্য একমাত্র ছেলে এমন কোনো দিন ছিল না যেদিন ফজরের নামাজ শেষে কান্না করেনি যাই হোক এটা বলে তো আর লাভ নেই আপনাদের এখন আমার কথা হচ্ছে আমাদের এই নতুন 24-এর স্বাধীনতার পরে আমরা সবাই কল্পনা করেছিলাম এই সাধারণ মানুষগুলোকে নিরপরাধ মানুষগুলোকে সবার আগে ছেড়ে দেওয়া হবে বাট তাদেরকে এখনও কেন ছাড়া হয়নি সামান্য কিছু লোকদের ছাড়া হয়েছে বাকিদের এখন আটকিয়ে রাখা হয়েছে ওয়াই সমস্যা কোথায় হয়তো এই সরকার আমলে তাদেরকে ছাড়া হতো না যদি না পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেনের মতো মানুষগুলো প্রতিবাদ না করতো ভাই আমাদের এই জাতির সমস্যা কি জানেন আমরা ক্ষমতা যাওয়ার পরে সাধারণ মানুষের এত ত্যাগ সব ভুলে যাই আমরা জাস্ট নিজের স্বার্থে ব্যস্ত হয়ে যাই আমি এনাফ বিএসএম কে সাইজ করার জন্য বুঝতে পারছি যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো নিয়ে আমরা সাইজ করি আমাদের হাতে অস্ত্র আছে আমাদের ট্রেনিং আছে সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে এবং আমাদের পিছনে 18 কোটি মানুষ আছে না তো 18 কোটি মানুষ থাকতে আমার কি ভয় পাওয়ার কোনো কারণ আছে Hey guys, BGB, no, BDR, yes. আমরা আমাদের সেই পুরনো হারানো BDR বাহিনীকে ফিরে পেয়েছি BGB BSF before ইউসুফ সরকার সরি ও এখানে ওরা মজা করে ইউসুফ লিখছে আগে এবং পরে ভিডিও শেষ সময় বলতে চাই ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন আর পেজ হলে ফলো করবেন ভালো মজার কটা ক্লিপ ছিল ভালো লেগেছে অনেকগুলোই মজার ক্লিপ ছিল বেশ ভালো লেগেছে কিন্তু আমাদের কারণ এই ভাইয়ার কথাগুলো শুনতে খুব ভালো লাগে খুব ফানি ওয়েতে মানে স্পিচ করে হ্যাঁ আর ফানি ফ্যাক্টের মানে সত্যি ফানি ফ্যাক্টের সবকটা ভিডিও দারুণ লাগে খুব মজাদার আর স্পেশালি মানুষের অস্থির কাণ্ডগুলো দেখতে বেশি ভালো লাগে টিকটকের কাণ্ডগুলো বেশি হ্যাঁ টিকটকের কাণ্ডগুলো দেখতে বেশি মজাদার লাগে এই কোথা থেকে শুধু এইটাই কেমনে কি তো যাই হোক চলো দারুণ সুন্দর একটা ভিডিও ছিল ভালো লাগলো তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা